সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরো একটা নতুন প্র্যাকটিস ভিডিও। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা প্র্যাকটিস করাবো সেটার নাম হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। তো এই টপিকটা প্র্যাকটিস করার জন্য যে প্রশ্নটা আমি বেছে নিয়েছি সেটা কিন্তু রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলো আর দেরি না করে আমরা এই প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে সলভ করব। তো এই প্রশ্নে দেখো কি বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ এই টেক্সটটা পড়ো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ এই বক্স থেকে ওয়ার্ড নিয়েই আমাদেরকে এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে। আর তারপর কি বলেছে যে দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, তার মানে প্রয়োজনের থেকেও বেশি ওয়ার্ড কিন্তু এখানে রয়েছে। যে এখানে আরও একটা কথা বলেছে ম্যানি গ্রামাটিক্যাল চেঞ্জ মে বি নেসেসারি, তার মানে গ্রামাটিক্যাল যে কোনো পরিবর্তন আমাদেরকে প্রয়োজনে করতে হতে পারে, তবে সেটা যে সব ক্ষেত্রে এরকম নয়, যদি প্রয়োজন পড়ে আর কি, ইফ নেসেসারি। তো দেখো এখানে কি বলেছে, বেশ কিছু ওয়ার্ড যেহেতু এখানে দেয়া রয়েছে, আমাদের কাজ হবে সবার শুরুতে এই ওয়ার্ডের মিনিংগুলো একটু বুঝে নেওয়া। তো দেখো এখানে সবার প্রথমে বলেছে ক্যাপেবল, ক্যাপেবল মানে কিন্তু সক্ষম। তারপর বলেছে সিলেবাস, সিলেবাস মানে তো পাঠক্রম, এটা তোমরা সবাই জানো। তারপর বলেছে ফ্রাস্ট্রেট, এর অর্থ হচ্ছে হতাশ। তারপর রয়েছে রিকোয়ারমেন্ট, মানে হচ্ছে প্রয়োজনীয় বা আবশ্যক যে বিষয়গুলো রয়েছে সেগুলো। তারপর রয়েছে বোথ, মানে উভয়ই। তারপর রয়েছে আন্ডারস্ট্যান্ড, মানে বোঝার যে ব্যাপারটা সেটা। তারপর রয়েছে বি, মানে অ্যামিজ আর ওয়াজ ওয়ার এগুলো। তারপর রয়েছে এনলাইটেনমেন্ট, মানে আলোকিত করার একটা ব্যাপার। আর তারপরে রয়েছে বিল্ড বা নির্মাণ। আর তারপর রয়েছে সার্টেনলি বা নিশ্চিতভাবেই। তারপর রয়েছে অ্যাচিভ, মানে অর্জন। আর তারপর রয়েছে কনসেন্ট্রেট, মানে মনোযোগ দেওয়া। তো আমরা কিন্তু মোটামুটি সবগুলো ওয়ার্ডই এখান থেকে বুঝে নিলাম। এখন আমরা প্যাসেজে চলে আসব। লক্ষ্য করো এখানে কি বলেছে, এখানে বলেছে এডুকেশন এইমস, মানে এডুকেশন বা শিক্ষার লক্ষ্য হচ্ছে অ্যাট ড্যাশ টু থিংস, তার মানে এটার লক্ষ্য হচ্ছে কি, যে দুইটা জিনিস কি করা, একটা হচ্ছে নলেজ এবং একটা হচ্ছে স্কিল। তার মানে এগুলো আমরা কি করি, সাধারণত অর্জন করি। তাহলে আমরা একটু খুঁজে দেখি যে এখানে অর্জনের কোনো ইংলিশ রয়েছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাচিভ যে ওয়ার্ডটা রয়েছে এটার অর্থ হচ্ছে অর্জন। তো এখানে তুমি লক্ষ্য করো এখানে এইমস অ্যাট রয়েছে, এই অ্যাট দিয়ে কিন্তু একটা প্রিপোজিশনকে বোঝানো হয়েছে। আর প্রিপোজিশনের পরে আমরা সবাই জানি যে কোনো ভার্ব যদি বসে তখন তার সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। তো এই অ্যাচিভ এর সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করে অ্যাচিভিং লিখে দেব। দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে এইমস অ্যাট অ্যাচিভিং। দেখো আমি এখানে লিখে দিলাম যে এডুকেশন এইমস অ্যাট অ্যাচিভিং টু থিংস, অর্থাৎ শিক্ষার গোল বা উদ্দেশ্য কি, দুটো জিনিস, একটা হচ্ছে নলেজ বা জ্ঞান, আর একটা হচ্ছে দক্ষতা, এই দুইটা জিনিস অর্জন করা। তারপরে দেখো কি বলেছে, দ্য লেসন্স বা পার্ট ইন এ ড্যাশ প্রিপেয়ার এ লার্নার। তাহলে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো যে লেসন কিসের লেসন, অবশ্যই সিলেবাসের লেসন। তাহলে আমরা এখানে কি বসাবো, ইন এ সিলেবাস আমরা এখানে বসাবো। অর্থাৎ দ্য লেসন্স বা পার্ট ইন এ সিলেবাস বা একটা পাঠ্যক্রমে প্রিপেয়ার এ লার্নার, অর্থাৎ একজন লার্নারকে প্রস্তুত করে বা প্রিপেয়ার করে ফর গেইনিং নলেজ, কি অর্জন করার জন্য, নলেজ বা জ্ঞান অর্জন করার জন্য, অফ সার্টেন সাবজেক্ট, অর্থাৎ সার্টেন মানে কিন্তু নির্দিষ্ট, আর সাবজেক্ট মানে হচ্ছে বিষয়। তার মানে নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের জন্য লার্নারকে কি করে, প্রিপেয়ার বা প্রস্তুত করে। তারপরে বলেছে কি, যে হোয়েন এ লার্নার গেটস এ ক্লিয়ার ড্যাশ অফ এ সাবজেক্ট অর টপিক। তো তুমি একটা জিনিস চিন্তা করো, হোয়েন বা যখন একজন লার্নার বা একজন শিক্ষার্থী, যেটাই বলি না কেন, গেটস এ ক্লিয়ার মানে পায়, কি পায়, ক্লিয়ার ড্যাশ অফ এ সাবজেক্ট অর টপিক, অর্থাৎ তারা ক্লিয়ারভাবে কি বুঝতে পারে, এরকমই তো এখানে বসাতে হবে, তাই না? তাহলে বুঝতে পারা ইংলিশ কি, দেখো এখানে একটি ওয়ার্ড রয়েছে আন্ডারস্ট্যান্ড, এটি হচ্ছে বুঝতে পারা। তার মানে সে কি পায়, সে ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ড পায় নাকি আন্ডারস্ট্যান্ডিং পায়। তো এইটাকে অর্থ দিয়ে মেলানোর জন্য কিন্তু শুধু আন্ডারস্ট্যান্ড বসালে এখানে হবে না, এটার সাথে কি করতে হবে, একটা আইএনজিও কিন্তু অর্থ সুন্দর করার জন্য যুক্ত করতে হবে। যেমন দেখো আমি যদি এখানে বসাই আন্ডারস্ট্যান্ডিং,
তাহলে কিন্তু এটা মিলে যাচ্ছে যে যখন একজন শিক্ষার্থী একটা পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং পায় একটা সাবজেক্ট বা একটা টপিকে, ইট ইন্ডিকেটস অর্থাৎ এটা নির্দেশ করে হিজ অর হার নলেজ। এটা কি নির্দেশ করে? তার জ্ঞানকে নির্দেশ করে, কারণ যেহেতু সে একটা সাবজেক্ট বা টপিক পরিষ্কারভাবে বুঝে গিয়েছে। তারপর দেখো কি বলেছে, নেক্সট বা পরে অ্যাপিয়ার্স স্কিল, মানে এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্কিল বা দক্ষতা। দ্যাট মিনস, যার অর্থ হচ্ছে দ্য ড্যাশ অফ ডুইং। দেখো এখানে আমরা কি করব, ড্যাশ অফ ডুইং সামথিং উইথ দ্য ইউজ অফ নলেজ, মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে কি যে কোনো একটা নলেজ বা জ্ঞান দিয়ে কোনো একটা কিছু করার যে সক্ষমতা সেটাই হচ্ছে স্কিল বা দক্ষতা। ঠিক আছে, জ্ঞান তো তুমি অর্জন করলে, এখন সেটা দিয়ে তুমি কিছু করতে পারছো কিনা সেটা। তাহলে দেখো এখানে একটা ওয়ার্ড রয়েছে ক্যাপেবল, যার অর্থ হচ্ছে সক্ষম। এখন আমার তো সক্ষম দরকার না, আমার দরকার হচ্ছে সক্ষমতা, এই ধরনের একটা ইংরেজি। তো ক্যাপেবল মানে হচ্ছে সক্ষম, আর যদি সক্ষমতার ইংলিশ আমরা করতে যাই সেটার ইংলিশ হবে ক্যাপাবিলিটি। তাহলে দেখো আমরা এখানে লিখি যে মিনস দ্য ক্যাপাবিলিটি বা সক্ষমতা অফ ডুইং সামথিং, কোন একটা কিছু করা, কি দিয়ে? নলেজ বা জ্ঞান দিয়ে। তো এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে দেখো কি বলেছে, নলেজ বা জ্ঞান প্রোভাইডস আস, অর্থাৎ এটা আমাদেরকে প্রদান করে, কি প্রদান করে দেখো, উইথ ড্যাশ অ্যান্ড স্কিল। তাহলে দেখো এটা আমাদেরকে প্রদান করে উইথ, এটা অবশ্যই আমাদেরকে কি প্রদান করে? জ্ঞানের আলো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি এনলাইটমেন্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে বসাতে পারি। দেখো আমি এখানে বসাচ্ছি এনলাইটেনমেন্ট। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে এইটা জ্ঞানের আলো দেয়। অ্যান্ড স্কিল প্রেজেন্টস দ্য অ্যাবিলিটি অফ ডুইং ওয়েল, এবং স্কিল কি প্রেজেন্ট করে বা উপস্থাপন করে? যে ভালো করার যে অ্যাবিলিটি বা সক্ষমতা সেইটা। এফ নাম্বারে দেখো কি বলছে, বলছে ড্যাশ দ্য টু থিংস আর ইম্পর্টেন্ট। এখন দেখো নলেজ এবং স্কিল এই দুইটা জিনিসের কথা এখানে বলা হচ্ছে যে দুইটাই কি ইম্পর্টেন্ট, তার মানে উভয়ই গুরুত্বপূর্ণ। এখন তুমি দেখো এখানে বোথ যে ওয়ার্ডটা রয়েছে এইটার অর্থ কিন্তু উভয়ই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে বোথ দ্য টু থিংস আর ইম্পর্টেন্ট, মানে দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ। বাট হিয়ার লাইস এ মোর ইম্পর্টেন্ট ড্যাশ, কিন্তু এখানে লাইস বা নিহিত রয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ ড্যাশ। তো গুরুত্বপূর্ণ কি নিহিত রয়েছে? দেখো গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট কিন্তু এখানে নিহিত রয়েছে। তো আমরা এখানে কি বসাতে পারি? দেখো আমরা এখানে বসাতে পারি রিকোয়ারমেন্ট, এই ওয়ার্ডটা আমরা এখানে বসাতে পারি। তারপর দেখো এডুকেশন শুড মেক এ গুড ম্যান। ঠিক আছে, এডুকেশন বা শিক্ষা অবশ্যই কি প্রস্তুত করবে বা তৈরি করবে? গুড ম্যান বা ভালো মানুষ তৈরি করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট। তারপর বলছে যে উইদাউট ড্যাশ, দেখো উইদাউট কি? এ গুড ম্যান বা একজন ভালো মানুষ। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে ভালো মানুষের কি ছাড়া, এটা আমরা একটু বাকি সেন্টেন্সটা একটু আগে পড়ে নিই, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো এখানে বলেছে যে নো ওয়ান শুড বি কনসিডার্ড, অর্থাৎ কেউই বিবেচিত হবে না ফুললি অ্যান্ড ফেয়ারলি এডুকেটেড। তাহলে দেখো ভালো মানুষ হওয়া ছাড়া কেউই বিবেচিত হবে না সম্পূর্ণরূপে এবং পরিপূর্ণরূপে শিক্ষিত। তাহলে দেখো আমরা এখানে কি বসাতে হবে? উইদাউট, এখানে আমাকে বসাতে হবে বিং। উইদাউট বিং এ গুড ম্যান এর অর্থ হচ্ছে ভালো মানুষ হওয়া ব্যতীত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর কি বলছে দেখো যে উইদাউট ইট, অর্থাৎ এইটা ছাড়া অল আদার অ্যাচিভমেন্টস, মানে অন্য যত অর্জন রয়েছে আর ড্যাশ। তো তুমি একটা জিনিস দেখো এখানে ম্যাক্সিমাম ওয়ার্ড কি কিন্তু আমাদের কভার করা হয়ে গিয়েছে। এই ওয়ার্ডগুলো যদি কভার করা হয়ে থাকে, এখন আমাদেরকে দেখতে হবে যে কোন ওয়ার্ডগুলো বাকি রয়েছে। তো তুমি দেখো এখানে কিন্তু যেই কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এইটা ছাড়া অন্য সকল অর্জনগুলো কি হয়ে যাবে? অন্য সকল অর্জনগুলো হতাশায় পরিবেষ্টিত হতে পারে।
তো সেই জন্য কিন্তু আমরা ফ্রাস্ট্রেট এই ওয়ার্ডটাকে বেছে নিতে পারি। আর এখানে যেহেতু আর রয়েছে তার মানে আমাদেরকে প্যাসিভ সেন্সে বসাতে হবে। তো আমরা যদি প্যাসিভ টোনে করতে যাই তাহলে ফ্রাস্ট্রেট এর সাথে কি করতে হবে? একটা ডি যুক্ত করতে হবে। দেখো, আমরা এখানে লিখছি ফ্রাস্ট্রেটেড। তার মানে হচ্ছে অল আদার অ্যাচিভমেন্টস আর ফ্রাস্ট্রেটেড, অর্থাৎ সেগুলো সবই হতাশায় পর্যবেসিত হবে। তারপরে দেখো কি বলেছে, দেয়ারফর বা সেই জন্য ওয়ান শুড অ্যাট ফার্স্ট, অর্থাৎ একজন প্রথমে কি করবে? ড্যাশ অন অ্যাটেইনিং পজিটিভ হিউম্যান অ্যাসপেক্টস। তার মানে একজনের উচিত হচ্ছে কি সবার প্রথমে কি করা? মনোযোগ দেওয়া, যে অ্যাটেইন বা অর্জন করতে হবে কি পজিটিভ হিউম্যান অ্যাসপেক্ট। তার মানে পজিটিভ বা ইতিবাচক যে মানবিক দিকগুলো সেগুলো অর্জনের দিকে তাকে কি করতে হবে? কনসেন্ট্রেশন বা মনোযোগ দিতে হবে। তাহলে এটাকে আমরা এখানে আসো বসাই দিই, যে আমরা লিখলাম কনসেন্ট্রেট। তাহলে কিন্তু দেখো আমার কাজটা হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু প্রয়োজনের থেকে বেশি ওয়ার্ড দেওয়া থাকবে তার মানে ২-১টা ওয়ার্ড অবশ্যই বেশি থাকবে। এটা তোমাকে একটু টেকনিক্যালি ডিল করতে হবে। না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমি আশা করব যে এই টপিকটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং প্লেলিস্টের মধ্যেকার যতগুলো ভিডিও থাকবে সবগুলো অবশ্যই প্র্যাকটিস করে ফেলবে। আর বাসায় তো নিয়মিত অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু পরীক্ষার হলে প্রিপারেশন এবং মার্কস ২ টাই বেশি থাকবে। তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আমি আশা করছি তোমরা খুব সহজে কিভাবে এই ধরনের আইটেমগুলো সলভ করতে হয় সেটা শিখে গিয়েছো। চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।